ছিল ছোট্ট এক গ্রাম, নাম রূপনগর। গ্রামটি সবুজে ঘেরা, নদীর তীরে অবস্থিত। মানুষজন ছিল মিতব্যয়ী, কিন্তু তাদের মধ্যে একটা বড় গুণ ছিল, মানুষের প্রতি ভালোবাসা ও সম্মান। গ্রামে ছিল একজন দারিদ্র্যের মাঝে বেড়ে ওঠা মানুষ, নাম তার রমিজ। রমিজ ছোট থেকেই দারিদ্র্যের মধ্যে মানুষ। বাবা মা হারানোর পর সে নিজেই সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নেয়। সারাদিন কঠোর পরিশ্রম করেও তার পেটে দুমুঠো খাবার জুটত না। তবু সে কখনো কারো সামনে হাত পাতেনি। গ্রামের মানুষ তাকে সম্মান করত, কারণ সে ছিল আপাদমস্তক একজন সৎ ও নির্লোভ মানুষ। একদিন রমিজের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে। বর্ষাকালের এক গভীর রাতে ঝড়ে পর্বতের উপরের একটি বড় পাথর গড়িয়ে এসে গ্রামের প্রধান রাস্তা বন্ধ করে দেয়। গ্রামবাসী সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পাথর এত বড় ছিল যে তা সরাতে অনেক কষ্ট হতো। গ্রামের সবাই ভেবেছিল এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কয়েকদিন সময় লাগবে। রমিজ এগিয়ে আসে। সে বলে, এই পাথর সরাতে গেলে আমাদের একসাথে কাজ করতে হবে। কোনো মানুষই নিজেকে ছোট মনে করবেন না, আর কেউ বড় ভাববেন না। আমরা সবাই যদি মনুষ্যত্বের দৃষ্টিতে এক হয়ে কাজ করি, তবে এ কাজ খুবই সহজ হয়ে যাবে। গ্রামের মানুষ প্রথমে হতবাক হয়ে যায়, কারণ এত বড় পাথর সরানোর কাজ কিভাবে হবে তা কেউই জানত না। কিন্তু রমিজের কথায় তাদের মনোবল বাড়ে। সবাই মিলে সকালে কাজ শুরু করে। রমিজ প্রথমেই পাথরের কাছাকাছি গিয়ে পাথরটির চারপাশে একটা পরিকল্পনা করে। সে গ্রামের শক্তিশালী মানুষদের সংগঠিত করে ছোট ছোট দল গঠন করে তাদের কাজ বুঝিয়ে দেয়। কেউ কেউ পাথরের নিচ থেকে মাটি সরাতে লাগলো, কেউ রশি টেনে ধরে রেখেছে, আর অন্যরা প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে নিয়ে এলো। সারাদিনের প্রচেষ্টার পর তারা পাথরটিকে সরাতে সক্ষম হলো। কাজ শেষে সবাই হাঁফ ছেড়ে বাঁচল। রমিজ বলল, দেখো, আমরা সবাই মিলে এই কাজ করেছি, কারণ আমাদের মনুষ্যত্ব ছিল। আমরা সবাই একে অন্যকে সাহায্য করেছি, কেউ নিজেকে বড় ভাবেনি। এটাই মানুষের আসল শক্তি। এরপর থেকে গ্রামের সবাই রমিজকে আরো সম্মান করতে শুরু করে। তার নাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। রূপনগর গ্রামের গল্প এখনো লোকমুখে শোনা যায়, যে গ্রামে একজন দরিদ্র মানুষ তার মনুষ্যত্ব দিয়ে সবাইকে একত্রিত করেছিল এবং অসম্ভবকে সম্ভব করেছিল।